আমরা মেয়েরা সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে ঘরে বসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। চুলায় 2টা ডিম সিদ্ধ দিয়ে এসেছি। সকালে ডিম সিদ্ধ খেয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর এই তো এদিকে রাহিয়াকে রেডি করিয়ে দিব। ড্রেস পরিয়েছি, এখন এই যে চুলটা বেঁধে দিব, এরপর ওকে খাইয়ে নিব। তো এই তো মা মেয়ে রেডি হয়ে চলে এসেছি রাহিয়ার স্কুলে। এখন এই তো রাহিয়া একা একা ওর ক্লাসরুমে চলে যাচ্ছে, আর আমি চলে যাব গার্ডিয়ান রুমে, সেখানে বসে ওয়েট করব। স্কুল ছুটি হলে তারপরে রাহিয়াকে নিয়ে বাসায় চলে যাব। এই তো কথা বলতে বলতে চলে এসেছি বাসায়। এসে রাহিয়ার জন্য পানি দিয়ে নুডলস রান্না করেছি। রাহিয়া এরকম পানি দিয়ে নুডলস রান্নাটা খেতে অনেক পছন্দ করে। আর আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। রাতের একটু তরকারি ছিল, সেটা দিয়ে আমি রুটি খেয়ে নিব। তো তারপর বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আব্বু বাহিরে গিয়েছিল, বাহিরে থেকে যে কি বলে যাই হোক গোল্লা পিঠা, তো এই পিঠাটা খেতে কিন্তু মজা লাগে, মিষ্টি মিষ্টি, ভিতরে পুর দেওয়া, ভালোই লাগে। তো রাহিয়া এক পিস নিয়েছে আর এই পিসটা আমি খেয়ে নিচ্ছি। আমি চুলায় রান্না বসিয়েছি, রান্নাও করে নিচ্ছি, তার ফাঁকে ঘরের সব কাজ করে নিচ্ছি। রান্নার শেয়ার করি নাই আপনাদের সাথে। এই তো আলু বেগুন দিয়ে ছোট মাছ রান্না করেছি। আর এইখানে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করেছি, আর আছে শাক ভাজি। এই দুপুরের খাবার। তো এরপরে সন্ধ্যার দিক দিয়ে একটু মেশিনে বসেছি। আর শুরুতে যে কথাটা বললাম, এখন সেই কথাটা শেয়ার করি আপনাদের সাথে। আসলে আমরা মেয়েরা, আমরা গৃহিণীরা ঘরে সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে অবসর সময় থাকে আমাদের হাতে। আমরা চাইলে সেই সময়টা ওয়েস্ট না করে, মানে রেস্ট করা, গল্পগুজব করা, এইসব না করে সেই সময়টা কিন্তু চাইলেই কাজে লাগাতে পারি। আমরা সব মেয়েরাই কিন্তু এক একজন এক এক কাজে দক্ষ থাকি। কেউ কেউ মেশিনের কাজ করে, কেউ বাসায় বসে স্টুডেন্টদের পড়ায়। তো এইভাবেই কিন্তু আমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। আর কেউ যদি মেশিনের কাজ জেনে থাকি, আমার এটা তো ইলেকট্রিক মেশিন, চাইলে একটা ফুড মেশিন ঘরে নিয়ে, ফুড মেশিন যদি থাকে, সেই ফুড মেশিন দিয়েও কিন্তু হাজার হাজার টাকা ঘরে বসে ইনকাম করা যায়। এই তো আমারই তো ফুড মেশিন ছিল। তো ফুড মেশিন দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডারের কাজ করেছি, হাজার হাজার টাকা ইনকাম করেছি। তারপরে এত পরিমাণ আমার অর্ডারের কাজ আসতো, আমি ফুড মেশিন দিয়ে কাজ করে শেষ করতে পারতাম না। তো তখন আমি গিয়ে এই ইলেকট্রিক মেশিনটা কিনেছি। আর এই ইলেকট্রিক মেশিনটা কেনার পরে আলহামদুলিল্লাহ আমি আরও ডাবল পরিমাণ অর্ডারের কাজ পেয়েছি। আর এত পরিমাণ কাজ করেছি যে ঘরে বসেই আমি হাজার হাজার টাকা ইনকাম করতে পেরেছি, বাইরে গিয়ে কাজ করা ছাড়া। আর নিজে ঘরে বসে যদি ইনকাম করা যায়, আসলে নিজের টাকা দিয়ে নিজের মতো চালানো যায়, চলা যায়। মাঝে মধ্যে নিজের হাজব্যান্ডকেও অনেক সময় হেল্প করা যায়। আমি তো অনেক টাকা ইনকাম করেছি, আমার হাজব্যান্ডকে প্রায় সময় হেল্প করেছি। টুকটাক নিজের যা খরচ আমি নিজেই চালিয়েছি। তো এই রকম করে কিন্তু আমরা মেয়েরা ঘরে বসে হাতের কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। আর এই যে এরকম একটু সেলাইয়ের কাজ জানলে, যদি আমরা অর্ডারও না নিই, ঘরে বসে যদি নিজেরও ড্রেস বানাই, তারপরে কিন্তু আমাদের মজুরির অনেক টাকা বেঁচে যায়। একটা ড্রেস বানাইতে গেলে 250-300 টাকা বাইরে মজুরি দিতে হয়। আর আমরা যদি নিজের ড্রেসটা নিজেই ঘরে বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেই মজুরির টাকাটাও আমাদের সেভ হয়ে যায়। তো এই আমাদের মেয়েদের জন্য সুবিধা। আমরা কিন্তু ঘরে বসেই অনেক কাজ করতে পারি। আর যেই সব আপুরা এইরকম মেশিনের কাজ জানেন, তাদের তো ঘরে বসে ইনকাম করা একদম সহজ। কোথাও যেতে হবে না, ঘরে বসেই তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে যদি তারা কাজ করে। প্রথম প্রথম মজুরি একটু যদি কম নেওয়া হয়, আস্তে আস্তে অনেক কাস্টমার আসে।
আর কাজ করে আপনারা কিন্তু তখন শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এই কাজটা আমাদের মেয়েদের জন্য অনেক অনেক ভালো। আমি নিজেই এই কাজ করেছি দীর্ঘ 6-7 বছর একটানা। এখন আমি একটু কমিয়ে দিয়েছি, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ টুকটাক করি, সেইটাতেই আমার হাত খরচ চলে যায়। অনেক কিছু বললাম, জানি না আমার আপুদের কাছে এই কথাগুলি কেমন লাগবে। যাই হোক, এই তো চলে আসলাম। এখানে হচ্ছে রাহিয়ার বাবা নিয়ে এসেছিল মিষ্টি। ও আমাকে বলছিল এটা হচ্ছে মন্ডা। ও আমাকে ফোনে বলছিল যে তোমার জন্য আমি মন্ডা নিয়ে এসেছি। তা আমি বলছিলাম মন্ডা আবার কি? বলে ওই যে বলে না মিষ্টি মন্ডা, সেই মন্ডা। আমি বলে ও আচ্ছা, দেখি কেমন মন্ডা। আমি ভাবছি মনে হয় অন্য টাইপ কিছু হবে, মিষ্টি জাতীয় জিনিস। তো তারপরে খোলার পরে দেখি এটা হচ্ছে এই যে ছানার মিষ্টি। তো এই ছানার মিষ্টি বের করে নিচ্ছি, মেয়েকে দিব আর আমি খাবো। মিষ্টি তো খেতে ভালোই লাগে, আর আমার মেয়ে তো মিষ্টি একদমই পছন্দ করে না। তো 2 পিস নিয়েছি, মা আর মেয়ে বসে খাবো। আর কিছুটা নিমকি নিয়েছি। তো এই খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে জানি না আমার আজকের এই ভিডিওটা আমার আপুদের কাছে কেমন লাগবে। যদি আমার প্রিয় আপুদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে, লাইক করে দিয়ে তারপরে কিন্তু শেষ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।